কালকে রান্না করার জন্য এগুলো কাকি যে শাক দিয়েছিল, লাউ শাক, তো সেই লাউ শাক মা কেটে রাখছে কালকে রান্না করবার জন্য। কিষাণুকে নিয়ে স্কুলে যেতে হয়, তো এসে আবার এইসব শাক টাক কাটার সময় থাকে না, তো সেই কারণে আজকে রেডি করে রাখছে। আর আমি যাচ্ছি এই যে ব্যাগ নিয়ে বাতকুল্লায়, কিছু আর মানে জিনিসপত্র কেনার আছে। মা আবার কিছু আচার বানাবে, কুলের আচার, তারপরে চালতারও নাকি আচার করা হবে। চালতা এই এক কাকিমাকে বলে এসেছিলো, কাকিমা আজকে পাঠিয়ে দিয়েছে কাকুকে দিয়ে চালতা, দুটো চালতা দিয়েছে, পাকা পাকা চালতা, তো ওনাদের বাড়িতে আছে। তো যাই হোক আজকে হবে চালতার, না আজকে না, হবে একদিন। তো সেই জন্য একটু গুড় আনতে হবে। কিষাণুর পড়াশুনো হয়ে গেছে, দেখো কি সুন্দর খেলাধুলো হচ্ছে, তাই তো? প্রতিদিন তাড়াতাড়ি লিখে নিলে, পড়াশুনো হয়ে গেলে কি সুন্দর লাগে, দেরি করলেই মুশকিল। ওইটা ওই যে ওই যে ভালো বলেছি, আর গদ গদ হয়ে গেছে। হারবাল এটা পাচ্ছেন না, খোলে না তো। তো এই হচ্ছে স্টিকার, মশারি টানানোর জন্য, ছবি টবি টানানোর জন্য ঘরে। দেয়াল ফুটো করতে একদম ইচ্ছা করে না, তো এটাই নিলাম। আরও কয়েকটা নিয়ে নিই একদম এক্সট্রা, দেখি এতে যদি হয়। তো ওই দোকানগুলোতে অনেক প্রচুর বিস্কুট আছে, তো পছন্দ মতন একটু বিস্কুট নিয়ে যাই। কী কী আছে, তো অনেকটাই বেশ কেনাকাটা হলো। যেগুলো আমাদের পাড়ায় পাওয়া যায় না, আমাদের বটতলা বাজারে, সেগুলো কিনতে আসতে হয় বাতকুলাতে। আর পায়ে ব্যথার জন্য খুব কষ্ট হচ্ছে, হাঁটতে ঘোরাতে হাঁটছি। বাইক নিয়ে তো আর বাজারের ভেতরে যাওয়া যায় না, তো সেটাই হচ্ছে মুশকিল। তো বাতকুলা অনেকদিন ধরেই যাবো করতে যাওয়াই হচ্ছে না। কালকেও সারাদিন যেতে পারলাম না, আজকেও সকাল থেকে চেষ্টা করছি যাবো যেতেই পারলাম না। তো এখন কোনো মতো বেরিয়েছি, বিছানা লেখাপড়া হয়ে গেল সকালটা, তো সেই জন্য বাজারে এসে অনেক কিছু। এই টোস্ট এখানে নেয় 25 টাকা করে, হ্যাঁ 20 টাকা করে নিয়ে। হ্যাঁ মশারি টানানোর জন্য এই যে ফটোও টানানো যাবে এর সাথে। তো এরকম একটা পেয়েছি, আর এরকম একটা, আর এই যে বেশি করে নিয়ে এসেছি, ছবি টবিগুলো টানানো যাবে, বুঝলি? এরকম এটা হচ্ছে 6টা, আর দুটো মিলে, আর এটা 6টা, সবই 45 টাকা করে দাম। হ্যাঁ এরকম নিয়ে আসলাম। ঘরের দেয়ালে ফুটো করতে খুব গায়ে লাগে, খুব কষ্ট হয়। তো প্রদীপ এনেছি ঠাকুরের জন্য, কালকে মঙ্গলবার। তো এই যে কর্পূর, তারপরে এই যে চামেলির তেল, এগুলো সব। আর এইটা হচ্ছে ফিনাইলের মতনই, এই ঘরে দিলে নাকি মশা টশা চললে। কালকে একটু টক দই দিয়ে খাওয়া যাবে কেন, তোমার ওই ইয়েতে যদি লাগে। ইস্ট লাগবে। মশার যা উপদ্রব হয়েছে কি আর বলবো। আর রাত্রে কেন, সারাদিনেও এখানেও বসা যায় না সন্ধে হলে, এত পরিমাণের মশা হয়েছে। তো দেখি এইটা দিয়ে না করবো, বুঝলাম না, ঘর মোছার সময় না এই দুপোটা দিয়ে দেওয়া। তো লাইজল ফাইজল ওগুলো দিয়ে এলেও তো মনে হয় পিঁপড়ে মশা আসে না। আর এই যে একটা চানাচুর এনেছি, চানাচুরটা খুব ভালো খেতে, টক মিষ্টি ঝাল, খুব ভালো খেতে। এটার দাম মেলা নেই, সেটা 90 টাকা। খাওয়া দাওয়া না, পরে খাই পরে। আর হ্যাঁ মা এই আচার বানানোর জন্য যে 2 কেজি গুড়, আখের গুড়, ওই চাটনি মাটনি বানাবে। রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, তো সেই জন্য একটু মাকে বললাম যে ভাত বাড়ো, তাহলে আর কি করা যাবে, খেয়ে দিয়ে তারপরে ঘুমাই। আর এই রান্না করেছে ওই একবারই, তো সেই সবই রয়েছে, বাঁধাকপি ঘন্ট, মাছের ঝোল, এইসব। মাছও আছে নাকি?
তোমরা হয়তো অবাক হবে কেউ, আর কেউ নাও হতে পারো। আর কারণ হচ্ছে কি, আমার এই যে সোয়েটারটা এটা পরে আছে বলে, তো কিছু করার নেই। বাইরে ভেতরে ঘরে ঢুকে তো দেখছি বিশাল গরম লাগছে, ঘেমে ঘেমে যাচ্ছে, কিন্তু বাইরে না বেশ ঠান্ডা লাগছে। তো তুমি দেখবো আর খাবো, এই হচ্ছে আমার প্ল্যান। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই, গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, একেবারে আজকের ব্লগটা চায়ের বাটি দেখি স্টার্ট করলাম, তার কারণ সকাল থেকে অনেক মেহনত হয়ে গেছে, ভীষণ খাটাখাটনি হয়ে গেছে। আজকে আমাদের মিস্ত্রি কোনো হেল্পার না নিয়ে চলে এসেছে, আর মাচার উপরে কাজ, ইট দূরের থেকে টানতে হচ্ছে, বালি সিমেন্ট বানানো। সকালবেলা একটা ভীষণ বড় চাপ থাকে রাজমিস্ত্রিদের, মানে কাজের আলাদা। তো আমি আর বাবু সমানে খাটলাম, প্রায় এখন 8:30 বাজতে গেল। তো আমারও আজকে প্রচুর কাজ আছে বাইরে। আজকে হয়তো কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো, হয়তো বাড়ি আসতে কটা বাজবে জানি না। মঙ্গলবার, আজকে বজরংবলীর পুজোও আছে। জানি না আমার মঙ্গলবারেই যেন কোর্ট কাছারির কাজগুলো পড়ে, বুঝতে পারি না কেন। তো যাই হোক, মিস্ত্রির টোটাল কাজ, ইট তুললাম, মাচা বানালাম, উপরে কাজ হবে, তারপরে সিমেন্ট বালি মাখানোর জন্য ব্যবস্থা করে দিয়ে বাবু ওর সাথে মিস্ত্রির সাথে একটু খাটছে এখনো। আমি চা করতে আসলাম, চাটা খেয়ে তারপর মিস্ত্রি কাজ শুরু করবে, মাজার উপর উঠে কাজ শুরু হবে। তো হাত তো প্রথম দিন ইট টেনে প্রচণ্ড ব্যথা হয়েছিল, কালকে বেশ বেশ ভালো ব্যথা ছিল, আজকে একটু কমের দিকে এসছে। আজকে আবার আরেকটা ডোজ দিয়ে দিলাম, অনেকটা নাম আবার। তো যাই হোক, হাতটা তো এখন একটু একটু ব্যথা করছে, তো জানি না বেলা হলে কী হবে বা কালকে কী পরিস্থিতি। তো যাই হোক, শুরু তো করে দিলাম সকালের থেকে রুটিন, দেখা যাক সারাদিনটা কেমন কাটে। তো মা তো কেস চলে গেছে কিষাণুকে নিয়ে স্কুলে, তবে যাওয়ার আগে রুটি তরকারি আজকে পুরো কমপ্লিট করে বানিয়ে রেখে গেছে। গেলকাল রুটি বানিয়ে আর সময় পায়নি তরকারি বানানোর, তো স্কুল থেকে আসার পরে তরকারিটা বানিয়েছিল। তো যাই হোক, আজকে একদম কমপ্লিট করে গেছে। চলো আমি একটু চা খেয়ে নেবো। মা বলেছিল আজকে একটু আচার বানাবো, তো তা তো আজকে হবে বলে মনে হচ্ছে না, তার কারণ আমি থাকবো না বাড়িতে, তারপরে মিস্ত্রি আসেনি, মিস্ত্রির পেছনে বাড়িতে থাকবো, মিস্ত্রির পেছনে টাইম দিতে হবে। তো এই কাজ করতে করতে আমি ভুলেই গেছিলাম কিষাণুর আজকে টিফিন নিয়ে যায়নি। মা বলেছিল যে টিফিনটা দিয়ে আসতে, তো আমার খেয়ালই ছিল না। তো গিয়ে এখন যাই টিফিনটা দিয়ে আসি, 9টা বাজতে গেল, নাহলে ছেলেটা আবার কী খাবে টিফিনে। তো টাইম আছে 10 মিনিট, তো গিয়ে ফটাফট দিয়ে আসি। আর গাড়িটা বের করলাম, রানাঘাট যেতে হতে পারে কোর্টে, আমার আজকে একটু কাজ আছে, সঙ্গীতা দিয়ে আসছে ইয়েতে রানাঘাট কোর্টে, আর থানাতেও হয়তো যেতে হবে। তো এই কাজগুলো আজকে আছে, আর বাকি আছে অনেকগুলোই কাজ আছে। তো চলো আগে নিজের কাজটা তো শেষ করি, ভিডিওর কাজটা, তারপরে দেখি কখন বেরোই। মানে কোনো ফোন আসেনি, তো বললো যে মোটামুটি দুপুর 1:30-2টো নাগাদ ঢুকবে, তো সেই আন্দাজে আমাকেও বেরোতে হবে। এখান থেকে প্রায় রানাঘাট না হলেও 45 মিনিট লেগেই যায় বাইকে। মিস্ত্রি আর বাবু দুজনে মিলে কাজটা শুরু করে দিয়েছে, আমি যাই ফট করে ঘুরে আসি। টিউশনের জন্য একটা বাউলি নিয়েছি, 2টো কলা আর একটা অরিও বিস্কুটের প্যাকেট। চলো দিয়ে আসি। এই যে স্কুল আম বাগানের ভেতর দিয়ে।
তো সব রেডি করে দিয়েছি, এইদিকে বাবু একটু হেল্প করে দিচ্ছে মিস্ত্রিকে, আর মিস্ত্রি একা একা কাজ করছে। তো যাই হোক আমি এটা মা রুটি তরকারি সব করে দিয়ে গেছে, আমি একটু খাওয়া দাওয়া করে নিই, ওদের হয়ে গেছে। ও মিস্ত্রিও যাবে, 10টা বেজে গেল প্রায়, তো মিস্ত্রিও যাবে খেতে, তখন বাবুও খেয়ে নেবে। তো আমি খেয়ে আমার কাজ আর কি তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, নাহলে আবার ওইদিকে দেরি হয়ে যেতে পারে, হয়তো ভিডিও ছাড়তে পারলাম না, এরকম হয়ে যেতে পারে। ওইদিকে ডাকলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে আমাকে। এই যে ঢেকে রেখে গেছে, এটা রুটি আছে আর কুমড়ো দিয়েই মনে হচ্ছে তরকারি করেছে, কালার, হ্যাঁ আলু কুমড়োর তরকারি। আর কুমড়োটা দারুণ করেছিলাম আজকে। যেহেতু আজকে মঙ্গলবার, বাজার আর কিছু করিনি, সয়াবিন ডাল এইসবই করবে আর কি। সকালবেলা খাওয়া দাওয়াই প্রায় ছেড়ে দিয়েছিলাম, তো এখন ফিটনেস তো রোগা তো হয়েছি, অনেকেই বলছে, তো দেখলাম যে আর বেশি করে দরকার নেই, যেটুকু আছে একটু স্যালিড আছে, এর থেকে কমে গেলে আবার কাজে এফেক্ট পড়বে, আর কমানোর দরকার নেই, তাই না? কিষাণু কি বলে জানো, বেশি বেশি খেলে মোটা হয়ে যাবে, আর তখন আমরা বলবো মোটা মোটা মোটা, তো সেইটা খুব ভয় লাগে আমার। কিষাণু আবার আমাকে মোটা মোটা বলে না ডাকে, তো সেই জন্য একটু স্লিম হয়েই থাকতে হবে, তার জন্য খাওয়া দাওয়ায় কেউ না ছোট না পারে। কিষাণুকে কে যে শেখায় এইসব কথাবার্তাগুলো আমি বুঝতে পারি না, ওই এত কথা জানে, বাপরে, শুনি আর অবাক হয়ে। ওর কিছু বিহেভিয়ার, ওর কথা কখনো কখনো ক্যামেরায় ধরা পড়ে যায়, সেগুলো তোমাদেরকে শোনাই। অফ ক্যামেরাও যা করে, যা বলে, মাথা খারাপ হয়ে যাবে শুনলে। ওই বাবা স্কুল থেকে চলে এসেছে খোকা বাবু। ও খোকা বাবু, খোকা বাবু, বাবা স্কুল থেকে প্রতিদিন দৌড়ে দৌড়ে আসবে, সবার আগে মা বাবু গেলে তার আগে চলে আসবে। তো যাই হোক, এই মিস্ত্রি গেছে খেতে, 10টা বেজে গেছিলো, তো কিছুক্ষণ পরে আসবে, তো ততক্ষণে এর মাথার উপরে কটা ইট তুলে দিই, তাহলে এসে আবার ওর জন্য দেরি করতে হবে না, আর এসে শুরু করে দিতে পারবে। হ্যাঁ বাবা, মশলা তো মাখাই আছে অনেকটা, কি বাবা? এরকম বাবা কাজ করে, এখানে ইট দিয়ে বানানো, আর এখানে গাছ, আর এখানে একটা গাছ, আর এখানে এরকম বাবা কাজ করে। দাদা কি করে? বড্ডা কই, বড্ডা মাটি খোটে, আর বড্ডাকে দেখা যাচ্ছে না, আরো কাছে যাই। এই যে বড্ডা কাজ করে, এই যে বাবাও কাজ করে, আমি বাবাকে দাঁড়ায় ভিডিও করি, ঠিক? আর বাবা একটা কাজ করছে, আর বাবা আমি ভিডিও করছি। আমি ব্লগিং করছি, আর বাবা কাজ করছে, আর বন্ধুরাও কাজ করছে। বন্ধুরা আমি ব্লগিং করি। এই যে বাবা কাজ করে সিমেন্ট, আর এই যে বড়া, এই যে বড়া, এই যে বন্ধা, এই যে বন্ধা কাজ করে।
এই যে ঠাম্মি ডালাই, এই যে ঠাম্মি রান্না করে। দাঁড়াই ঠাম্মি তোকে ধরি। দাঁড়া 1 2 বলবে তারপরে। ওরে বাবা 1 2 3 4 5 6 7 8 9 10 শুরু। এই যে বন্ধুরা, এই যে দুটো কি আছে, এই যে দুটো চালতা আমার হাতে, এই চালতা দুটো দিয়ে আচার বানাবো। তার জন্য এই চালতা দুটো কেটে রোদে শুকাতে দেবো। তাহলে শুরু করা যাক। আর আমি বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। আর আমার দাদা ভিডিও করছে, আমার বটি আবার খুলে যাচ্ছে। আমি তোমার সামনে ট্রায়াঙ্গেল স্ল্যাব আছে। আরে কিছু না, আমি এগো কেটে রোড দেবে। এটা এই দেখো আমাদের জামা কাপড়। এগো আমার বাইক, তোমার তো এই আমার বাইক দেখতে পাচ্ছ। এন্ড পাতে চলে গেল, তখন তো দেখতে পারো। এই যে ঠাম্মি আবার এসেছে, সেগুলো কাটছে। এগুলো কি চালতা, চালকা? চালতা এগুলো চালকা? ঠাম্মি চালকা না, চালতা, চালকা, চালতে। চালতে। এই যে ঠাম্মি চালকে কাটে, চালতে, চালতে, চালতা, চালতা। চালটা। হ্যাঁ, এগুলো চালটা কাটে ঠাম্মি। এগুলো দিয়ে আচার বানাবে। এগুলো দিয়ে কি আচার বানাবো। আচার? আচার বানাবো এগুলো দিয়ে ঠাম্মি। যা যা বন্ধুরা আচার খেতে ভালোবাসে তাহলেই চলে আসবে খাওয়ার জন্য। ঠাম্মি এগুলো কি চালতা, চালতার আচার বানাবে। ঠাম্মি কাজ করা, আর ঠাম্মিকে আমি ভিডিও করি। স্পাইডারম্যানের গায়ে নেই জোর, স্পাইডারম্যান জুতো কিনবে। স্পাইডারম্যানের কি কিনবে? ওই যে জুতো শুধু জুতো? না, ওই যে দেখাতে যাচ্ছে। তো যাই হোক, আজকে মা সকাল থেকেই একদম উদ্যোগ নিয়ে নিয়েছে। আজকে চালতার আচার হবেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম জুতো। আসলে ওই জুতোটাকে যে ছিঁড়ে ও নাকি, তুমি কি স্পাইডারম্যানের জুতো এটা তুমি দেখেছো এরকম জুতো পরে? হ্যাঁ, ও কোথায় যেন দেখেছে, ওর এই জুতোর সাথে মিলিয়েছে, স্পাইডারম্যানের জুতোর মিল আছে। তো এখন ওই ছিঁড়ে গেছে, তবে কি হয়েছে, ওই জুতোই ওর পরতে হবে। তা বলেছে ওইটা পরা যাবে না ছিঁড়া। তো সেই জন্য এখন মানে আমার কাছে বলেছে যে এই জুতো আমাকে একটা কিনে দিতে হবে। তো চলো কিনবো, তবে আমার কথা শুনতে হবে, বই পড়তে হবে, ভাতু খেতে হবে, সব শুনতে হবে। কিন্তু এই কথাগুলো সব শুনতে হবে, ঠাম্মির কথা শুনতে হবে, দাদার কথা শুনতে হবে, এগুলো করতে হবে, তবে কিনে দেবো। ঠিক আছে, তাহলে কিনে দেবো। বিকেলবেলায় কে বাচ্চা লিখতে দিয়েছে? কে লিখতে দিয়েছে? পিসির কাছে বসে ঝাপ 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 করে লিখে দেবো। কি কোথায় যাবো? জুতো কিনতে এখন নাকি? তাই বিকেলবেলায় যেতে হবে। বিকেলবেলায় যাবো। পাগল নাকি তুই? তো চালতার আচার করতে থেতো করতে হয় নাকি? ও হ্যাঁ, এগুলো শক্ত হতো। দুটো করে নুন হলুদ মাখিয়ে রোদ দিতে হবে। ও আচ্ছা, বাপরে সাউন্ড তো কেমন দেওয়া হয়েছে। ছোট ছোট হয়ে গেছে, ছোট ছোট। বাবা এটা বেগুনি না, এটা ব্লু। না, বেগুনি খাচ্ছি না না, করে চলে এসেছি। কিষানের স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবার পুজোটা দিয়ে নেবো। তো 2:30টার মধ্যে পৌঁছাতে হবে রান্নাঘাটে। দিদি আমাকে বলে দিয়েছে। ভাবলাম একবারে পুজোটা দিয়ে তারপরে যাই। আর কখন আসবো তার নেই ঠিক। প্ল্যানটা আজকে আর কি
ডিসমিস হয়ে গেল। তো আজকে এখন মানে রানাঘাট কোর্টের কাজটা বন্ধ হয়ে গেল আর কি, সঙ্গীত আসছে না। তো যাই হোক, তাহলে কিষাণকে আমি একটু খাইয়ে দিই, অনেকক্ষণ স্নান করেছে। আমি খালি ডাল, হ্যাঁ তরকারি, ও তো ডাল তরকারি নিয়ে যাই, খায় তো খাবে না। তো ঘরে বানানো ঘি, একটু ঘিও দিয়ে দিই, কিষাণ এমনি ঘি ভালোই খায়, ডাল দিয়ে ঘি দিয়ে ভালো লাগে। তো ভাত নিয়ে চলে এসেছি। কিষাণ মিত্র ভাত খাবে নাকি? হ্যাঁ নিয়ে চলে এসেছি ভাত। তো কিষাণকে ভাত মেখে দিয়েছি, বলছে একা একাই খাবে, তো একা একা বসে পড়েছে, মেখে দিয়েছি, একা একা খাচ্ছে। আর এই যে কি কার্টুন চলছে দেখো, তো আমাদের একটু ভাগ্যে হয় না টিভি দেখতে দেখতে ভাত খাওয়া। কিষাণও প্রতিদিন টিভি দেখতে দেখতে ভাত খায়, জানো ভার না দেয়। আমি একটু সিনেমা চালাবো এখন, কিষাণের খাওয়া হয়ে গেলে আমি সিনেমা দেখবো আর ভাত খাবো, ঠিক আছে? ঠিক আছে তো? তো আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই স্যার, তারপরে বাবু ওইদিকে মিস্ত্রির সাথে কাজ করছে, আর আমি ভাবছি কিছু ইটের শর্ট পড়েছিল সেটাও টেনে দিলাম। এবার আমি ভাবছি এই দেয়ালটা কালকে যে গাঁথা হয়েছে না, একটু জল দিয়ে দেওয়া যাক। মিস্ত্রির ছুটির টাইম হয়ে গেছে, আর ওই 1 ঘন্টা মতন টাইম ছিল। তো কি করবো, পটাপট কটা ইট টেনে দিলাম আর মশলা মাখিয়ে দিলাম, তাতে করে ওরও কাজটা এগিয়ে গেল আর ওই টাইমটাও কাটিয়ে নেওয়া গেল। তো অ্যাডভান্স সব করে দিই, মিস্ত্রি বসে না থাকতে হয়, আর ওকে মিস্ত্রিকে না বসালে কাজটাও বেশ আগাবে। তো সেই জন্যে আগে আগে গিয়ে করে দিই। বাপরে চুটের কী অবস্থা, এই কাটাকাটি করে। এটা শরীরের যত্ন, সাজগোজ, এগুলো কিছুই ঠিকঠাক থাকে না এত খাটাখাটনি করতে গেলে, বুঝতে পারলে? তো সেই জন্যই আর কি একটু করার দরকার, শরীরের যত্ন নেওয়ার দরকার, সব কিছুই প্রয়োজন। তো বিকেলবেলা আবার একটু ওই যে প্ল্যানটা, যেহেতু আমাদের কোর্টের ব্যাপারটা যেহেতু ডিলে হয়ে গেল, তো ভাবলাম বিকেলবেলা আমাদের বেশ কয়েকটা কাজ রয়েছে, তো তার মধ্যে একটা কাজ আমরা অন্তত সামনে মানে সেরে রাখবো। আমাদের কিছু কেনাকাটা রয়েছে, সামনে একটু অনুষ্ঠান আছে, তার জন্য আমাদের একটু যাওয়ার দরকার কেনাকাটা করতে। তো এই সব কাজগুলো রয়েছে, খুব তাড়াতাড়ি অনুষ্ঠান। তো সামনের শুক্রবার না, হ্যাঁ শুক্রবার, তো করতে হবে একটা একটা করে, টাইম আর বেশি নেই। তারপরে কোর্টের কাজটা মানে কালকে যদি হয়ে যায় তো খুব ভালো কথা। সব কোর্ট কাছারি আর ভালো লাগছে না, করা যাবে, ভালো না লাগলেও কিছু কাজ করতেই হয়, তো সেটাই আর কি। তো গন্ধ তো বেরিয়ে গেছে, মা আচার বানিয়ে নিয়েছে আস্তে 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 আস্তে। ও এই দেখো চালতার আচার, এই যে চালতার আচার। একটা গরম গরম অতটা ভালো লাগে না, এটা একটু রেখে দেওয়া হবে, চালতার ভেতরে মশলাগুলো ঢুকবে, একটু রোদ্রে দেওয়া হবে, তবে ভালো লাগে। দাঁতে লেগেছে? দাঁত তো ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে তো। না কিচ্ছু নেই। তো গাড়ি বের করে নিয়েছি, গাড়ি একটু ধোয়া মোছা করলাম, এবার গাড়িগুলো সব গ্যারেজে ঢোকাতে হবে, যার যার গাড়ি শেষে। দাও দাও অবস্থা দেবো, চলে চলে দরজা বন্ধ করে দেবো এখনই, শাটার নামিয়ে দেবো কিন্তু। তো আমরা যাচ্ছি আজকে একটু কৃষ্ণনগর যাচ্ছি। কি করতে? না আজকে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? যাচ্ছি কৃষ্ণনগরে, তোমার
তোমার ওর জন্য একটা জিনিস কিনতে হবে, আমি ওর জন্য একটু সাজুগুজু করতে হবে, আমাদের সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে না, ওই জন্য আমাদের একটু কেনাকাটা আছে। স্পাইডারম্যান জুতো হচ্ছে, স্পাইডারম্যান জুতো লাগবে। এই গাড়িটা ঢুকালো না, এই গাড়ি ঢুকে, এই গাড়ি ঢুকে, এই গাড়ি ঢুকে।